আন্দোলনে নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা আব্বাসের বিরুদ্ধে। গাফিলতি স্বীকার করলেও ব্যর্থতার দায় চাপালেন মহানগর কমিটি। শুরুতেই আমাদের বিশেষ আয়োজন, তৃণমূলের কাঠগড়ায় মির্জা আব্বাস। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 18 দলীয় জোটের আন্দোলনে অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা মির্জা আব্বাস। অভিযোগ রয়েছে, সম্পত্তি রক্ষা এবং সরকারের বিরাগভাজন হওয়ার হাত থেকে রক্ষা পেতেই মির্জা আব্বাসের এই নীরবতা। যদিও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে খিলগাঁও এবং বাড্ডা এলাকায় বিপুল পরিমাণে পুনর্বাসনের জমি নামে বেনামে হাতিয়ে নেয়ার। তবে নিজের কিছু গাফলতির কথা স্বীকার করলেও মির্জা আব্বাস ঢাকা মহানগর কমিটির উপর আন্দোলন ব্যর্থতার দায় চাপালেন। রিপোর্ট জসিম জুয়েলের। মির্জা আব্বাস রেলের সাধারণ ঠিকাদার থাকাকালীন সময় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে 1977 সালে শাহজাহানপুর এলাকায় ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন। 1980 সালে তিনি যুব দলের সভাপতির দায়িত্ব পান। এরপর 1991 সালে বিএনপির মনোনয়নে ঢাকা 6 আসনের সংসদ সদস্যের পাশাপাশি তিনি সিটি মেয়র নির্বাচিত হন। 1996 সালের সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। 2001 সালের সংসদ নির্বাচনে তিনি ঢাকা 8 আসনের সাংসদ নির্বাচিত হন এবং গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। দেশের প্রধান রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আছে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারা দেশে আন্দোলন যখন তুঙ্গে, তখন রাজধানী ঢাকায় ভিন্ন চিত্র। খোদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যে অভিযোগ করেছেন, জমেনি ঢাকার আন্দোলন। যে আন্দোলন আমি বলবো বাংলাদেশের মানুষ করেছে, ঢাকাতে হয়তো কম হয়েছে, কিন্তু সারা বাংলাদেশে যেভাবে মানুষ দেখিয়েছে এরকম আন্দোলন বোধহয় মুক্তিযুদ্ধের সময়ও হয় নাই। আন্দোলন সংগ্রামে সবসময় রাজপথের প্রথম সারিতে থাকা বিএনপি নেতা মির্জা আব্বাস হঠাৎই আলোচনায় আসেন দলের প্রয়োজনীয় সময় গা ঢাকা দিয়ে। সরকারের সাথে নিশ্চয় তাদের কোনো যোগাযোগ ছিল, যার কারণে তারা আন্দোলনে নামেন নাই। পুকুরের মাঝখানে ডিল্লা মারলে এই ঢেউ পর্যায়ক্রমে সারা পাড়ে পাড়ে পর্যন্ত পৌঁছে যায়, অথচ সারা পাড়ে পাড়ে আন্দোলন হয়েছে, সারা পাড় থেকে ঢেউ আসছে, মাঝখানে কিন্তু ঢেউ পৌঁছে নাই। মাঝখানে যে ঢেউটা দুর্বল ছিল বলে আজকে এই অবস্থা হয়েছে। তারা কি কারণে ওই দিন তাদের ভূমিকা রাখতে পারেন নাই আন্দোলনের, সেটা রহস্য উদ্ঘাটনের দায়িত্ব কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। যদিও আন্দোলন ব্যর্থ হওয়ার দায় চাপালেন অন্যের ঘাড়ে। একেবারেই অস্বীকার করবো না আমি, দলীয় ব্যর্থতা আমাদের কিছুটা আছে। সিটি কমিটিটা সিটির আন্দোলনটা পরিচালনা করবে, তারা বললো তারা বেরোতে পারে নাই পুলিশ অত্যাচারের কারণে। এটা যেমন সত্যি, তেমনি এটা সত্যি তাদের যথেষ্ট গাফিলতি ছিল এর মধ্যে। 29 ডিসেম্বর রাজপথে নামার চেষ্টা করেও পুলিশি বাধার কারণে নামতে পারেননি বলে জানালেন মির্জা আব্বাস। তারা যখন বাড়ির ভিতরে পুলিশ বসিয়ে রাখে, তখন বাড়ি থেকে বেরোনো অসম্ভব। ক্ষমতায় থাকাকালীন সময় খিলগাঁও ও বাড্ডাতে পুনর্বাসনের জমি নামে বেনামে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বিএনপির এই নেতার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মির্জা আব্বাস। আসল ভুক্তভোগী যারা নাকি অ্যাওয়ার্ডের জমির মালিক হিসাবে মালিক দাবি করে, তারা কেউ প্লট পায়নি। আব্বাস সাহেব কাকে দিয়েছে সেটা, তবে যারা অরিজিনাল ভুক্তভোগী, যারা প্লট পেয়েছেন তারা অরিজিনাল ভুক্তভোগী নয়। আব্বাস সাহেবের কাছের লোক কেউ তার কাছ থেকে ফেরত গেছে বলে তো আমার মনে হয় না। মানে তার কাছে গেলে এই দাবিটা নিয়ে গেলে যে আমি এই অ্যাওয়ার্ডটা নিয়ে আসছি, আপনি দিলে হয়তো আমি বেনিফিট হবো, তা আব্বাস সাহেব এগুলো কাউকে কখনোই ফ্রেন্ড নেই। যদি এটা খুঁজে বের করে বলতে পারে যে হ্যাঁ এই 200 প্রপার্টি আপনি যদি আব্বাস সাহেবের আত্মীয় অনাত্মীয় বন্ধু বান্ধবদের নাম আছে, তাহলে যা পাবে তার ভাই 1 ভাগ দিলেও আমি খুশি হব। ঢাকা ব্যাংকে নিজের এবং পরিবারের সদস্যের নামে শেয়ার রয়েছে বিএনপির এই নেতার। ক্ষমতায় থাকার সময় সায়েদাবাদ বাস টার্মিনালেও ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে মির্জা আব্বাসের বিরুদ্ধে। বিএনপির নবিল্লা নবী সাহেব ছিল, আলমগীর সাহেব ছিল, ওই মির্জা আব্বাস সাহেব ছিল, এরাই পরিবহনটা দেখশন করতো, ঢাকা সড়ক পরিবহন সমিতি এবং সায়েদাবাদ সহ বিভিন্ন টার্মিনালগুলো। যার কারণে এই দলীয় নেতারাই চাঁদাবাজিটা বেশি করত। ঢাকা সড়ক পরিবহন সমিতিতে তখন ছিলেন আব্বাস সাহেব, সাইফুল সাহেব, তাদের নির্দেশে এইভাবেই চাঁদাবাজি হয়েছে। আমি আমার পরিবহনের কোনো ব্যবসা, আমার পরিবহনের কোনো ব্যবসা নাই এখন, এক কথায় যেগুলো বলছি আপনার এগুলো, যে এরাই হলো ওরা, ওই সচেতন কথা বললাম, এরাই হলো ওরা। তবে তৃণমূলের কাছে গা বাঁচাতে নাকি দলের কাছে পথ বাঁচাতে এই নেতা আন্দোলনের মাঠে অনুপস্থিত ছিলেন, এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। অনেক একদিন আগে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।